গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও। এবং এই ভিডিওটা আমরা হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল মানে আমাদের দেশের স্মৃতিসৌধ রাখবো। ওকে, সো আমরা হচ্ছে কন্টিনিউ করি। আমরা আর ফার্দার কথা বলছি না, সো লেটস স্টার্ট। ওকে, হচ্ছে এটা একটা খালি পেজ এবং আমরা এই পেজের মধ্যে স্মৃতিসৌধ রাখবো এবং একটা সিনারিও টাইপ। সো আমরা একটু এটা এই নিচ থেকে হালকা উচ্চতায় আমরা যাবো। সো আমরা এই উচ্চতায় বা একটু উপরে যাবো, 6 সেন্টিমিটার উচ্চতা থেকে করতেছি আমরা। ওকে 6 সেন্টিমিটার উচ্চতা থেকে আমরা আবার 1 সেন্টিমিটার নিচে নামবো, সেই 1.5 সেন্টিমিটার নিচে নামবো। ইট ইজ এক্স্যাক্টলি দিস 1.5 সেন্টিমিটার নিচে নামে আমরা হচ্ছে একটা 15 সেন্টিমিটারকে দাগ স্ট্রেট লাইন একদম 0 পর্যন্ত। এই যে স্ট্রেট লাইনটা হয়ে গেল এবং আমরা এখন আবার একটা স্ট্রেট লাইন দাগ টানবো একদম ওই পয়েন্টটাতে। ওকে, এবং আমরা একই কেস করবো, একটা রেক্ট্যাঙ্গল আছে অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গল। ওকে, এবং আমরা হচ্ছে আবার পুরো রেক্ট্যাঙ্গলটা কমপ্লিট করে দেবো। ওকে, সো আমরা দেখছি একটা রেক্ট্যাঙ্গল কমপ্লিট। আর আপনারা বলবেন যে এখন রেক্ট্যাঙ্গল আঁকলাম, স্মৃতিসৌধ দেখছি না। আর আমরা স্মৃতিসৌধে যাবো অ্যাকচুয়ালি। এখন আমার স্মৃতিসৌধ যাওয়ার সময় ক্রিয়েটিভভাবে একটা কাজ করবো আমরা, উইচ ইজ লুক। এটা যদি 1 হয় এখানে দাগতে না, আবার এই জায়গাটা দাগতে আনবো। এই যে 1, তারপর এখান থেকে আবার 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এবং লাস্টলি 6। আমরা 6টা পয়েন্ট টেনেছি এবং লাস্টে আমরা একইভাবে এবার এখান থেকে আবার আরেকটা 7th পয়েন্ট এবং 7th পয়েন্ট থেকে 0 ধরে আমরা আবার 1, 2, 3, 4, 5 and lastly 6. ওকে, এবার আমরা 7th পয়েন্টে যাই। 1, 2, 3, 4, 5, 6 এবং এটা হচ্ছে 7। এটা একটু হালকা ডার্ক করে আমরা ইজিলি বুঝতে পারি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, সেটা হচ্ছে 7th পয়েন্ট। 7th পয়েন্ট একটু বড়। ওকে, এখন 7th পয়েন্টকে সেন্টার করে একদম উপরে গিয়ে আবার একটা দাগ টানো স্ট্রেট লাইন 10 সেন্টিমিটার, যেটা হবে মাল্টিপ্লাই করি 10 সেন্টিমিটার দাগ টেনে নিলাম। মনে হচ্ছে এই 10 পরে এই ফার্স্ট এবং এই ফার্স্ট, এখন আমরা হচ্ছে এই ফার্স্টের কাজটা করব। একদম এই মাথা থেকে এই পর্যন্ত দাগ টেনে নেব। তারপর আবার একই কেস, আমরা এখান থেকে এই যে জায়গা পর্যন্ত আমরা একটা দাগ টেনে নেব। সিমিলারলি আমরা এখান থেকে একটু নিচে, এবার একটু নিচে করব আমরা এই জায়গা থেকে সম্ভবত দাগ টেনে নেব। একটা স্ট্রেট লাইন আঁকবো যে ইমাজিনারি টাইপের, আমরা ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। এইখান থেকে হচ্ছে এটা, তারপর এটা নেক্সট আমরা এবং তারপর এবার আমরা আর একটু নিচে যাবো। এবার হচ্ছে এই জায়গাটা, এখান থেকে সিমিলারলি ভাবে একটি কাজ করবো আমরা এবং একটা ইমাজিনারি স্ট্রেট লাইন যদি ইজিলি আমরা বুঝতে পারি। ইমাজিনারি স্ট্রেট লাইন, ওকে, এখানে পয়েন্ট ধরে নিলাম আমরা। ওকে ওকে ওকে, আমরা এখন পয়েন্ট দাগটা নেব। ওকে, দাগটা টেনে নিয়েছি, ওইটা একটু ইরেজার লাগবে। ওকে, আমরা অ্যাকচুয়ালি একটু বাঁকা হয়ে গেছে, তারপরে আমি ইরেজারটা দিয়ে এটা একটু স্ট্রেট করে নিয়েছি। বাট সেম কেস, এবং আমরা এই পয়েন্ট থেকে আবার সেমভাবে আর একটু নিচে যাবো। হচ্ছে এই নিচে এখানে যাবো আমরা, এইখানে একটা পয়েন্ট দেখে নিই। এবার এখান থেকে একটা লাইন সিমিলারলি আবার একটা ইমাজিনারি স্ট্রেট লাইন যাবে, আবার এখানে একটা পয়েন্ট
এই ছোটো একটা পয়েন্ট আমি এখানে আবার ধরবো পেন্সিল ধরে, সিমিলারলি আবার এই পয়েন্টে যাবো। অ্যাজ ইউ ক্যান সি ছোটো হালকা হালকা হয়ে যাচ্ছে, এবং আমরা আবার সিমিলারলি এখান থেকে, এবং আমরা আবার একইভাবে নিচে যাব। এই যে ধরে নিই, ওকে আমার ডার্ক টানলাম, এবং আমার একটা স্ট্রেট লাইন, ইমাজিনারি লাইন, এই যে এখানে আমার পয়েন্ট দেবো, পয়েন্ট এই যে, এবং আমরা সিমিলারলি আবার ডার্ক টানবো। এবং এখন দেখো এই লাস্ট পার্টটা আমরা কেমন করি, এই লাস্ট পার্টটা ডিল করবো আমরা, এই হবে একটু শুয়ে যাবে এটা, এবং এই পার্টটা আর কি সিমিলার হবে, এই পার্টটা এমনি শুয়ে যাবে অনেকটা। এই যে আবারটা এখানে সবসময় ইমাজিনারি লাইন এবং আস্তে ধীরে এটা নামবে, এটাই রুলস। সো আমাদের শুধু মেইন স্ট্রাকচারটা হয়ে গিয়েছে। এছাড়া এটা ইনার স্ট্রাকচার থাকে ইউজুয়ালি, এটা আমরা ড্র করবো। তার আগে আমরা হচ্ছে এটা দিয়ে দিই, এরকম 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 এরকম, তারপর আবার এখান থেকে আমরা এরকম, এবং এই যেটা আমরা এখন আমরা এই এক্সট্রা পার্টটা মুছে নিই। হালকা এই স্ট্যান্ডটা হালকা মুছে দিয়েছি, এই যে আমরা অন্য পার্টের লাইনগুলো থাকবে, কিন্তু এই পার্টটার চেয়ে সেন্টার তো স্ট্রাকচারটা এমনি এইভাবে হয়ে যায়। একটা হলো একটা পার্ট থাকে এই কারণে এইভাবে হয়েছে, এবং আমরা আবার সেমভাবে এমনি দাগ টানবো। ওকে সি আমার সুন্দর লাগছে না গাইস? ইয়েস, বাট আমার এখন আরেকটা কাজ রয়েছে স্ট্রাকচারের মধ্যে, যেটা হচ্ছে এইখান থেকে শুট স্টার্ট হবে, এই যে এটা নিচে গিয়ে করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা মুছে নিই। মুছে নিয়েছি হালকা, এবং আমরা এভাবে যাব। ওখানে আমরা মাঝখানে দাগটা মুছে মুছে করবো, হয়ে গেছে আমাদের এই শুধু মেন স্ট্রাকচার। আমাদের একটা সিনারিও হবে, তাই আমরা আরেকটু ডিজাইন দেবো, তো ওয়েট করুন আপনারা। এর পাশে ছোট করে একটা ফ্ল্যাগ আছে, এখানকার স্ট্যান্ড, আমরা একটা স্ট্রেট লাইন, এটা হবে 10 সেন্টিমিটারের, একটু সামনে দিতে এখানে 10 সেন্টিমিটার, পারফেক্টলি স্ট্রেট করি।
ওকে, এখন আমার এই স্ট্রেট লাইন মানে রডটা এঁকে ফেলেছি। এবার আমরা এখান থেকে ফ্ল্যাটটা শুরু করবো। একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট। আমরা এখান থেকে যাওয়ার সময় এমন একটা দাগ দিয়ে দেবো, সরি এইখানে পারফেক্ট হয়ে হলে একটু যত বলবো। তারপর এমন করবো একটা কার্ভ লাইন, তারপর এমন করে এটা এমন দিব। আমরা এইভাবে এমন করবো, সব মিশাই করবো। ওয়েভি একটা ফ্ল্যাগ আঁকছি আমরা। এই ফ্ল্যাগটা হবে আমাদের রেসপেক্টিভ বাংলাদেশে। এই বাংলাদেশে একটা ফ্ল্যাগ আঁকলাম। ওকে, এখানে আমরা ছোটো করে একটা পন্ড আঁকবো, মানে ফাউন্টেন টাইপের। এগুলো পন্ড বলতে পারি। ওকে ওকে, এখান থেকে 6 সেন্টিমিটার আর ছোট করে একটা 1 সেন্টিমিটার দাগ। আবার 1 সেন্টিমিটার। এখান থেকে আমরা এইভাবে নিচে নামবো। এটা আনডিফাইন্ড পার্ট, দেখা যাবে না, এরকম যাবে যাচ্ছে নিচে। এখান থেকে আবার ওকে, আমার আছে পয়েন্টটা যে মেইন স্ট্রাকচার, যেটা পুল টাইপের, ওখানে দেওয়া করেছে। আমার একটা শাপলা দিব, যেটা হচ্ছে পানি, এটা শাপলা। ছোট ছোট শাপলা এখনো গজায়নি। তারপর আমি এখান থেকে আবার একটা শাপলা, আমার শাপলা এঁকে ফেলেছি। আমার যখন শুধু মেইন স্ট্রাকচার এবং সাইড পার্ট আমরা এখন ড্র করবো। ওকে, দেখুন আমার সাইড পার্টটাকে আমি ড্র করবো। আমরা ওকে, আমরা অন করেছি এবং আমার একটা স্কেল লাগবে, এটার জন্য আমরা দাগটা আনবো। অ্যাকচুয়ালি লোক এই পার্ট থেকে অ্যাকচুয়ালি দাগটা যাবে এইভাবে, তারপর এইভাবে গিয়ে এখানে যাবে না, এখানে যাবে না, এখানে যাবে না, আবার এইভাবে এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে না, আবার এইখান দিয়ে যাবে। ওকে, আমরা একটা ব্যাক ওয়াল বলতে পারেন এটাকে আমরা। ওকে, আমরা এখন আবার সিমিলারলি এই জায়গাটা একটু ফ্রি গেছে, ইজিলি আমার দাগটা টেনে নিতে পারবো। টেনে নিয়েছি এবং আবার এই জায়গা থেকে আবার এবার হচ্ছে ওয়াল। ওকে, একটা ওয়াল, আমরা এইচ টাইপের একটা ডিজাইন দিব। দেখেন এই যে আমরা একটা দাগ টানবো দ্বিতীয়বার মতন দাগ। আমরা এখান থেকে একটা দাগ, উপরে আবার দাগ দিব। আবার এটা করবো আমরা এখানে একটা সিম্পল হবে। স্ট্রেট লাইন,
কিছুক্ষণ যাওয়ার পর আবার এখান থেকে আমরা নিচে আবার উপরে উঠবো। ওয়েট, স্ট্রেট করে নিই এটাকে, এই পার্টটা একটু এখানে ইয়া করে নিচ্ছি এবং আমরা আবার একটা দাগ টেনে নিব। ওকে, এমন করে একটা স্কোয়ার, তারপর এভাবে এখান থেকে আবার একটা দাগ টেনে নিব এবং এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো গাইজ। আমরা হচ্ছে পুরো ওয়ালটা শেষ করার পর্যন্ত স্টপ দিলাম। ওকে, আমরা হচ্ছে পুরো ওয়াল পার্টটা কমপ্লিট করে ফেলেছি। এই ওয়ালগুলো একটা স্কোয়ার ডিজাইন দিয়ে একটু সুন্দর করে নিয়েছি আমরা। সো আমরা একটু পরে রান করবো, একটু ডার্ক করে নেবো। ওকে, এখন আমরা হচ্ছে আউট স্ট্রাকচারটা করবো। এখান দিয়ে আমরা একটা কাট যাবে, এভাবে আবার এখান দিয়ে দেখবো আমরা একটা গাছ ড্র করে নেব। শুরু করবো। আচ্ছা, মেন গাছটা আঁকলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট করতেছে এখানে। জাস্ট লাইক দ্যাট আমাদের বড় গাছটা ড্র করা শেষ। বার করে নেই এটাকে। ওকে, ডান। ওখানে এখানে এই মেন পিছনে যে গ্রাসগুলো রয়েছে বা ঘাস টাইপের, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিজ, যেগুলো একটু দূর থেকে, এগুলো একটু প্রপার করে নিব আমরা। এই যে সুন্দরভাবে গাছটা গাইস দেখো, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। সো আমরা একটু আমরা আরও কিছু কাজ করে নেব, যেমন এই শাপলাগুলোতে অনেক প্রপারলি বোঝা যাচ্ছে না। আমি এখানকার দাগ টানে নেব, তারপরে এভাবে ফুল, শাপলা ফুলের, তারপর এই ফুলটা আবার গোজায়নি, তো এই কুলিটা আবার এঁকে নেবো। তারপর এইভাবে একটা একটা খালি ব্যাঙের পাতা, তার সঙ্গে যে ব্যাঙ এখানে লাফালাফি করে এখানে, তা আমরা এইভাবে যাবো। সেইভাবে আমরা হচ্ছে ড্র করে ফেলেছি আমাদের এই পন্ডটা, মানে পুকুরটা। এবং এখানে আবার প্রপারলি আন্ডারলাইন করে নিই, একটু ডার্ক করে নিই, যাতে প্রপারলি আপনারা বুঝতে পারবেন। ওকে, there we go.
ওকে, সো আমরা ফ্ল্যাগ পার্ট ডান করলাম, তারপর পিছনে গ্রাস মানে গাছগুলো দিলাম, এটা বড় একটা গাছ দিলাম, ওয়ালটা দিয়েছি, পিছনের দিয়েছি, স্মৃতিসৌধ দিয়েছি। এখন তেমন কোনো একটা পার্ট থাকে না। ওকে গাইজ, এবার হচ্ছে এটা আমাদের মেইন স্মৃতিসৌধ, এবং এটা হচ্ছে একটা সহজ স্মৃতিসৌধ, এন্ড আই হোপ ইউ গাইজ ক্যান ইজিলি লার্ন এটা। তো কিপ অন প্র্যাকটিস, এবং এইটার কালার এটা এই পুরো ড্রয়িংটা একটু বেটার করে, একটু সুন্দর করে আমরা হার্ডভাবে পরে একদম কালার সহ আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা করে দেখাবো। ওকে, বাই গাইজ।